ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وآله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحكيم: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. মহাসম্মানীয় আজকের জুমার সমস্ত মুসলিমবৃন্দ, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন, যে মালিক আমাদের সকলকে তার পবিত্র স্থানে একত্রিত করেছেন, আসার তৌফিক দিয়েছেন। প্রাণ ভরে সেই মহানের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে মরুদুলাল মুরসাল মা ইলাল্লাহ জগৎগুরু বিশ্ব নবী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর লাখ কোটি দরুদ ও সালাম। আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে জিলহজ 4 নম্বর দিন, মানে জিলহজ মাস শেষের দিকে। আমাদের সামনে আসছে কোন মাস? সামনে কোন মাস আসছে? মাহে মুহররম। আরবি বছরের প্রথম মাস মাহে মুহররম, আরবি বছরের শেষ মাস মাহে জিলহজ। এটা মনে রাখবেন। মাহে মুহররম প্রথম মাস আর মাহে জিলহজ শেষ মাস। এটা মুসলমানের 12 মাসের নাম তো মনে রাখা বিশেষ দরকার। প্রত্যেকটা মুসলমানের আরবি 12 মাসের নাম, সপ্তাহের নাম এগুলো মুখস্থ করে রাখা বিশেষ প্রয়োজন। এটা মুখস্থ করবেন ভাই। যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে নেবেন। বাংলা কিতাব পড়বেন, বাংলা কিতাবে 12 মাসের নাম আছে, আরবির এক সপ্তাহের নাম আছে, 1-2 লেখা অনেক কিছু আছে। যাই হোক, কোরআনে কারীম 9 নম্বর পারা 8 নম্বর সূরা সূরা আনআমের 2, 3, 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আলোচনা করব। গত কয়েক জুমা ধরে আমি আলোচনা করছি, আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব। আজকে মুমিনদের সম্পর্কে আলোচনা করব। মুমিন কারা? কোরআনে কারীমের আয়াত আমি বলে দিলাম, আয়াত নাম্বার, পারা নাম্বার, সূরা নাম্বার সব বলে দিলাম। যাদের বাড়িতে তাফসীর আছে তারা বাড়ি গিয়ে দেখে নেবেন মুমিন কারা এবং মুমিন কেমন হয় এ সম্পর্কে আলোচনা করছেন সূরা আনআমের 2, 3, 4 নম্বর। সুতরাং মুমিনরা এমন হবে, আমরা যারা নামাজ পড়তে এসেছি আমাদের ভিতরে মুমিন কারা এই সম্পর্কে গভীর আলোচনা করতে গেলে আমার ঝামেলা লেগে যাবে। আমি গভীর যেতে চাচ্ছি না, ঝামেলা চাই না। সুতরাং আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা এইরূপ হয় যখন তাদের সামনে তাদের প্রভুর নাম উচ্চারণ করা হয় তারা ভয়ে সংকুচিত হয়ে যায়, ভীত হয়ে যায়।
তাদের আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয়, তাদের সামনে পেশ করা হয়, তারা ভয়ে ভীত হয়ে যায় যে আল্লাহর নাম, প্রভুর নাম দিলে তুমি মোহাম্মদের একটা আলামত বললাম। এখন এরকম কারা হয়, কাদের ভিতরে হয়, এটাই জানার বিষয়। যাদের সামনে তাদের প্রভুর নাম উচ্চারণ করা হয় তারা ভয়ে সংকুচিত হয়ে যায়, ভীত হয়ে যায়, ভয় ভয় লাগে তাদের অন্তরে। এরকম কারা হয় এটা জানার বিষয়। এই বিষয়টা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের ভিতরে ছিল। নবী সুলাইমানের ভিতরে এই জিনিসটা ছিল, যখন তার সামনে তার রবের নাম উচ্চারণ করা হলো তিনি ভয়ে ভীত স্থাপন করলেন, সংকুচিত হয়ে গেলেন। এখন হুদহুদ পাখি যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হঠাৎ যখন হুদহুদকে খুঁজে পাওয়ার কোনো খবরই নাই, তখন বাজ পাখিকে পাঠিয়ে দিলেন, সকল পাখিকে পাঠিয়ে দিলেন, যাও হুদহুদকে যেখানে পাবে সেখানে অ্যারেস্ট করো। আল্লাহর নবী সুলাইমানের বাহিনী ছিল তিনখানা, প্রত্যেক দেশের বাহিনী তিনখানা, নবী সুলাইমানের বাহিনী তিনখানা ছিল। এখন বাজ পাখি সকল পাখি উড়াল দিল, উড়াল দিয়ে দেখলো যে হুদহুদকে গ্রেফতার করা গেল। হুদহুদকে গ্রেফতার করে সোজা মালিকের সামনে হাজির, সোজা নবী সুলাইমানের সামনে নিয়ে এসে হাজির। এখন এই হুদহুদ কোথায় ছিলি বল? হুদহুদ চুপচাপ আছে। হুদহুদ, যদি তুই তোর কারণ না দেখাতে পারিস কোথায় ছিলি, কোথায় গিয়েছিলি, তাহলে কিন্তু আমি তোকে জবাই করব। যদি তুই কারণ দেখাতে পারিস, বলতে পারিস কোন দরকারে কোথায় ছিলি, তাহলে তোকে মাফ করে দেবো। দুটো অপশন তোর সামনে, যদি বল কি করবি? হুদহুদ বলছে, দেখেন, যদি আপনি আমার উপরে জুলুম করেন, অন্যায় করেন, আমি আমার মাওলার দরবারে গিয়ে বিচার দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবী সুলাইমান আলাইহিস সালাম ভয় থরথর করে কাঁপছে। কার নাম শোনালি তুই আমার সামনে? কার নাম বললি? যে মালিকের নাম শুনলে আমার অন্তরটা কেঁপে যায়, ভয় কেঁপে যায়, সেই মালিকের নাম বললি তুই? এখন কথা হচ্ছে আল্লাহর পয়গম্বর ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, তার ভয় করাটা স্বাভাবিক ব্যাপার। এখন আমাদের ভিতরে মুমিন কারা? তিনি ভয়ে, আল্লাহর ভয়ে ভীত হয়ে গেলেন এবং হুদহুদ পাখি বললেন, হুজুর আমি উড়াল দিয়ে এমন একটা দেশে চলে গেছি, আপনার অঙ্গরাজ্য সাবা রাজ্যে চলে গেছিলাম, সেখানে আমি যা দেখলাম সেটা আমি সহ্য করতে পারছি না, আপনি সহ্য করতে পারবেন না, আপনার আল্লাহও সহ্য করতে পারবেন না। কি দেখলি তুই? কি এমন জিনিস দেখলি? বলে আমি দেখলাম ওই সাবা রানী বিলকিস তিনি অগ্নি পূজা করছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি সূর্যকে দেবতা বলে মেনে নিয়েছেন। হুদহুদ নবী সুলাইমান সঙ্গে বলছেন, নবী সুলাইমান দেখে, হ্যাঁ বলিস কি, এই জন্য গায়েব ছিলি? বলে হ্যাঁ হুজুর, এই জন্য 2 দিন গায়েব ছিলাম। আমি সেখানে সব অবলোকন করলাম, দেখলাম যে রানী বিলকিস কি কাজ করছে, কি করছে, এগুলো কেন করছে, সমস্ত বিষয় দেখার পরে আমাকে বাজ পাখি আর শরৎ পাখি আমাকে অ্যারেঞ্জ করে দিয়ে আপনার দরবারে নিয়ে আসে। ঠিক আছে, এখন তো বিশ্বনাথের প্রশ্নটা শেষ করলাম। বিশেষ কথা হচ্ছে মুমিন কারা এবং মুমিনের ক্যাটাগরি কিরকম হবে, এটাই আমার আলোচনা আজকে বিষয়। আল্লাহ পাক বলছেন, যখন মুমিনের সামনে আমার নাম উচ্চারণ করা হয় তখন তারা ভয়ে সংকুচিত হয়ে যায়, ভীতগ্রস্ত হয়ে যায়। এখন তুই কার নাম শোনালি আমার সামনে? আমার মাহবুবের নাম শোনালি। আর যখন তাদের সামনে আল্লাহর কোরআন পাঠ করা হয় তাদের ঈমানে বৃদ্ধি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানে বৃদ্ধি পায়। এখন আমরা আমাদের ভিতরে কোরআন পড়তে পারি কতজন? যদি কেউ বলে সে শোনার লোক হয় না। একজন পাঠ করতেছে এমন একটা কালাম যেটা পড়লে সওয়াব, শুনলে সওয়াব, দেখলেও সওয়াব। 3টে লাইন আছে এখানে আল্লাহ দিয়েছে, পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব। কি কালাম, কি কালাম ইলাহি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদকে সেই কালাম দিয়েছেন যে কালাম আপনি পড়তে পারেন না, আপনি বসে শুনছেন, আপনিও সওয়াব পাবেন। আপনি শুনছেন, আপনি সওয়াব পাবেন। আপনি পড়তে পারেন না, কালাম খুলে দেখছেন, আপনিও সওয়াব পাবেন। শুধু বলবেন যে আল্লাহ তোমার কালাম সত্য, আমি পড়তে পারি না। এই যে মনের ভিতরে
মনের ভিতরে এই কথাটা আনবেন যে আল্লাহ তোমার কালাম সত্য, আমি পড়তে পারি না মাহবুব, চোখ দিয়ে পানি বার করবেন, আমার আল্লাহ কবুল করবেন, আল্লাহ কবুল করবেন। আপনি পড়তে পারেন না, খুলে হাত বোলাচ্ছেন আর বলছেন আল্লাহ তোমার কালাম আমি পড়তে পারি না, আল্লাহ তোমার কালাম আমি পড়তে পারি না, কথাটা বলবেন, দেখবেন আপনি সওয়াব পাবেন। এবং যাদের সামনে মুমিন তারাই হবে যাদের সামনে কোরআন পাঠ করলে ইমানে বৃদ্ধি পাবে, ইমান তাজা হবে। এখন কোরআন পড়নেওয়ালা কতজন মানুষ আছে সেটা আমি জানি না, তারা এবার আপনি বুঝুন মুমিন কারা আছে, আল্লাহর ইমানদার বান্দা কজন আছে, নামাজি তো অনেক আছে, নামাজি প্রচুর পরিমাণে আছে, ইমানদার কজন আছে, আল্লাহ ওয়ালা মুমিন কজন আছে, খোদাভীরু কজন আছে, পরেজগার কজন আছে, হাতে গুনলে মাত্র দেখা যাবে, হাতে গুনলে ধরা পড়বে কজন মাত্র আল্লাহর মুমিন বান্দা নামাজ পড়ছে। ভাই নামাজ পড়াটা বড় বিষয় নয়, বিষয় হচ্ছে তাকওয়া। তাকওয়া অবলম্বন করো, তাকওয়া মানো, তাকওয়া মেনে জীবন যাপন করো, তাহলে জীবনের জন্য অবশিষ্ট জীবনের জন্য কিছু আমরা করতে পারবো। এখনো তওবা করি, আল্লাহর রাস্তায় ফিরে আসি, এখনো তওবা করি, আল্লাহর পথে ফিরে আসি। সামনে জিন্দেগিতে আল্লাহ আমাদের সকলকে যেন ভালোভাবে চলার তৌফিক দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। একটা কথা বলি, তাহলে মুমিনের দুটো আলামত এখানে বললাম, মুমিনের দুটো আলামত বললাম। একটা আলামত যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে তারা ভয়ে সংকুচিত হয়ে যাবে, ভয়ে ভীত হয়ে যাবে, এবং তাদের সামনে যখন আল্লাহর কালাম পাঠ করা হবে তারা তাদের ঈমানে বৃদ্ধি পাবে। আল্লাহর কালাম শুনলে ঈমানে বৃদ্ধি পাবে। আর দুটো বললাম। তিন নম্বর আল্লাহ কি বলছেন? والذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون, এবং যারা নামাজ সুপ্রতিষ্ঠিত করে, নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে, আর আমি যা তাদেরকে দিয়েছি তা হতে তারা আল্লাহর পথে ব্যয় করে। আর একটা নাম বললাম, আল্লাহ যে জীবিকা যে অর্থ আমাদেরকে দিয়েছেন সেই অর্থ থেকে কিছু ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে। এখন মেন কথা হচ্ছে ভাই, মসজিদে আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি, একটা খরচ, মিটার লাগানো হয়েছে, এসি লাগানো আছে, শুধু এসিটা চালাতে হবে, মিটার লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ। এইবার আমরা এসি ব্যবস্থা করব। আপনারা যাতে সুন্দরভাবে নামাজ পড়তে পারেন সেদিকে কমিটি কর্তৃপক্ষ চিন্তা ভাবনা আছে, এটা আপনারা জানবেন। শুধু টাকার অভাবে আপনারা বড় ভোগ করেছেন, টাকার অভাবে, অন্য কিছু নয়। আমি আপনাদের বারবার বলেছি আপনারা পয়সা দেন, আমরা এসি লাগিয়ে দিই। এসি তো 4টে দিয়েছে, দুটো আছে আর দুটো আছে বাইরে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা এবার কিছু কিছু পয়সা বাড়িয়ে দেন ভাই। এসি লাগানো হচ্ছে মানে বুঝতে পারছেন কারেন্টের বিলটা কেমন আসতে পারে। এসি লাগানো হয়েছে মানে ইলেকট্রিক বিল কত আসতে পারে এটা আপনারা ধরে নেন। 4টে 5টে এসি লাগানো মানে মসজিদে বিরাট ব্যাপার। এবং ক্যামেরা লাগানো হয়েছে, 8খানা ক্যামেরা। এগুলো বিশেষ প্রয়োজন ছিল মসজিদের জন্য ভাই, এটা কোনো ব্যক্তিগত নয়, এটা আল্লাহর ঘরের জন্য ক্যামেরাগুলো লাগানো হয়েছে। এসিটা আর কংক্রিট আছে, লাগালে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের কারেন্টের মিটার সব ঠিক হয়ে গেছে। এখন আপনারা শুধু একটাই কাজ করবেন, পয়সা দেবেন, বাস। আপনারা শুধু পয়সা দেবেন। আল্লাহ বলছে এখানে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ সুপ্রতিষ্ঠিত করলো, নামাজ কায়েম করলো, আর আমি যে জীবিকা দিয়েছি তা হতে তারা ব্যয় করলো আল্লাহর পথে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পথে ব্যয় করলো, এখানে অন্য খাতে বলা হয় নাই, অন্য জায়গার কথা বলা হয় নাই, ভুল ভাববেন না। অন্য জায়গার কথা আমি আলোচনা করছি না। আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথ বলতে যেটা বোঝানো হয়েছে সেটাই সেখানেই দেবেন। আপনি মনে করছেন মসজিদ, আপনি মনে করছেন মাদ্রাসা, আপনি মনে করছেন কোন খানকা, আপনি মনে করছেন কোন পীরের দরবার, আপনি মনে করছেন এই রাস্তাটা খারাপ আছে, রাস্তা ঠিক করবেন, আপনি মনে করছেন ওই জায়গায় টিউবওয়েল নাই, ওই জায়গায় টিউবওয়েল বসিয়ে দিলেন। মানুষের সুবিধার্থে যে কাজটা করা হয় সেটাই আল্লাহর পথে ব্যয় করা। আপনার দরবারে কোনো ভিক্ষুক আসে, তাকে আপনি সাহায্য করলেন, এটাও আল্লাহর পথে ব্যয় করা।
আপনি এক কথায় আল্লাহ খুশি হবে এমন কাজ করবেন, আল্লাহ খুশি হবে এমন পথে ব্যয় করবেন যেখানে আল্লাহ রাজি আছে। এই পথটাই হচ্ছে আমার আল্লাহর পথ। বুঝতে পারছেন? এখন আল্লাহ পাক বলছেন, তাহলে কি বললাম যে আমরা সব রেডি করেছি মসজিদের কাজে, আপনারা শুধু পয়সা দেবেন। আমি বারবার বলছি, আল্লাহর ঘরের চেয়ে দান করা উত্তম দান আর দুনিয়ায় কিছু হতে পারে না। যেখানে মানুষ নামাজ পড়বে, যেখানে মানুষ নামাজ পড়বে সেই জায়গায় দান করবেন, এর চেয়ে উত্তম দান আর হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, মান বানালিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করলো, আল্লাহর ঘরে সাহায্য করলো, আল্লাহর ঘরে টাকা দান করলো, আমার আল্লাহ বলেন তার জন্য আমি জান্নাতে ঘর বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেব। তো ভাই বাবাজিরা, আমি আপনাদেরকে আজকে জুমা শুধু বললাম যে আপনারা পয়সা দান করেন, পয়সা দেন মসজিদে আল্লাহর ঘরে। আগামী জুমায় আমি কিছু কিছু পয়সা আপনাদের কাছে চাইবো, আপনারা দেবেন ইনশাআল্লাহ। যেহেতু এসি বসানো হচ্ছে, ঠান্ডা জানলার কাজ বসানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কম খরচ মনে করবেন না, খরচটা অনেক